আজকের সকালটা শুরু করলাম তোমাদের দাদাভাইকে দিয়ে। আমি কিন্তু 5টায় উঠে গেছি, কোনো ভিডিও করিনি, করতেও মন চাচ্ছিল না আমার। কেমন মাথাটা ঝিমঝিম ঝিমঝিম, মানে ঘুম পাচ্ছিল, কিন্তু ভিডিও আর করতে মন চাচ্ছিল না। তোমাদের দাদাভাই খুব সকাল সকাল চলে এসে, রিমির সকাল সকাল খিদে পেয়ে যায়, এর জন্য চলে এসে। আমি কিন্তু তার মধ্যে রিমিকে বিরাজ করিয়ে পড়তে বসিয়েছিলাম। আমি এমনকি টিভিটাও চালিয়েছিলাম। আমি টিভিটা মাত্র চালাচ্ছিলাম, এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসে। আর এই যে চা নিয়ে এসে আমাদের জন্যে, চাটা খাইয়ে রিমির হচ্ছে ভাই বোন ফোন করেছে। তাই এই তো চলে যাবো আজ কয়টা দিন পরেই। আর তুই খেয়েছিস? আমি খেয়েছি, এখন পড়তে বসেছি। বুনু কি খেয়েছো? সকালবেলায় ক্যাডবেরি হাতে? হ্যাঁ, দোকানে গেছিলাম তো, এই যে থাকতে আসবে ক্যাডবেরি না দিস, তার জন্য ক্যাডবেরি না দিয়েছি। ও, তুই গেছিলি দোকানে হ্যাঁ, একা একা? যাই তো এখন বড় সাইকেল নিয়ে মাম্মাবে। সাইকেল চালাতে পারিস? বড় সাইকেল? বড় সাইকেল চালাতে পারি তো, খালি বাবন চালাতে পারি না। বাবা। আর ছোট সাইকেল তো আমার থেকে শুরু হয়ে গেছে, ও এটা এখন বড় হবে। হ্যাঁ, বুনুও চালানো শিখে ফেল। বুনুর ডাক দে। এ বুনু, তুই আয় এখানে। তুই বললি আসবি। আর রিমির কিন্তু আজকে দেখো 2 মাসের মাথায় ওর ভাই বোনদের সাথে ভিডিও কল করেছে। ওর বড় মামার মেয়ে আর ছোট মামার ছেলে, ওরা 2 ভাই বোন, জানো না, ও দিদিভাইকে দেখার জন্য ওরা 2 মাস ধরে পাগল হয়ে গেছে। কিন্তু রিমি এতটাই শরীর খারাপ গেছে 2 মাসের মধ্যে যে ও কারোর সাথে কথা বলতো না, চুপ করে থাকতো। তোমরা তো দেখেছো বিএমটি রুমে তো টানা আমরা 30 দিন ছিলাম। তারপরেও যে আমরা পুরনো সিএমসির থেকে নতুন সিএমসিতে এসে যে আমরা এমার্জেন্সিতে ভর্তি ছিলাম, ও কিন্তু কারোর সাথে কথা বলতে যেত না। আর আজকে 2 মাস পরে ওরা ভিডিও কল করেছে, কেননা ওরা প্রত্যেক দিন ভিডিও দেখে ওর ভাই বোনগুলো এত কান্না করে। পরে আজকে না পেরে আমি ভিডিও কল করতে বাধ্য হয়েছি যে একটু ওদেরকে দেখা। আর এদিকে দেখো ওই তোমাদের দাদাভাই আর ওই দাদাভাই চলে এসে, ওই বাচ্চাটার বাবা। রিমিকে তো দেখতে পারিনি বিএমটি রুমে দেওয়ার পরে, প্লাস আমরা যে 1 ফ্লোরে ছিলাম দেখতে পারিনি, তাই আজকে দাদাভাই দেখার জন্য পাগল হয়ে গেছে। তাই দাদাভাই রিমিকে দেখতে এসছে। আর এটা কিন্তু পিছনের দেখো, মানে আমাদের হসপিটালের পিছনটা কত সুন্দর। তোমাদের দাদাভাই একটু ভিডিও করেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে আমাদের 6তলার থেকে দেখা যায়, কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की। আর রিমির যে প্রেশার মাপতে আসে না, রিমির কিন্তু বিএমটির ওখান থেকে না, ওর না প্রেশারটা হাই। আমি ভাবতাম হয়তো ও কান্না করলে প্রেশারটা হাই হয়ে যায়, তখন তো মানে সারাদিন কান্না করতো, অঝোসরে শুধু কান্না করতো। তোমাদের সাথে হয়তো আমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট শেয়ার করেছি, কিন্তু ও 24 ঘন্টাই কান্না করতো। প্রেশার তাও হাই। এখানেও কিন্তু ওকে 3 বেলা করে প্রেশার এতটা হাই, ওকে ওষুধ খাওয়াতে হচ্ছে। অভিজিৎ ভাই, ওর কিন্তু প্রেশারটা, ওর বিএমটির পরে ওর প্রেশারটা লো হয়ে গেছিলো। আর এই রিমির কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার হাই। খুব সাবধান মতন আমি খাওয়াচ্ছি, শুধু জাস্ট অল্প কটা ভাত খাওয়াচ্ছি, আর কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না, শুধু ডাল আর ভাত, আর কিচ্ছু না। আর ডাক্তারদের কাছ থেকে তো আমি মানে 3 বেলায় পরামর্শ নিয়ে, মানে আমাদের যেটাই খাবার আনুক, আমি কিন্তু আগে নার্সকে দেখাই যে নার্স এটা কি খাওয়ানো যাবে, সিস্টার এটা খাওয়ানো যাবে। ডাক্তারকেও এমনকি প্রত্যেকটা খাবার আমি দেখাই, যদি বলি হ্যাঁ খাওয়ানো যাবে তাহলেই দিই, নাহলে কিন্তু আমি খাবার দিই না। কেননা এত কষ্ট করছি, একটু খাইয়ে পরে লুজ মোশন হবে বা বমি হবে, ওরই তো কষ্ট হবে। তাই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম সজনের ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে তরকারি করে নিয়ে আসতে, শুক্তো টাইপের। পেঁপেটা কিনতে পারিনি, তাই হয়নি। আর ছেলে মানুষ অতটা কি আর আমাদের মেয়েদের মতন পারে, তাই ওটা দিয়ে রিমিকে 2 গাল খাইয়ে দিয়েছি সকালবেলা। আর একটু সকালে চা বিস্কুট খেয়েছিল। আর কি ভাবছো আমি বিএমটি রুম থেকে বেরিয়ে গেছি বলে আমার কোনো কাজ নেই? কি রান্না করেছিস? আর আমার মতো বড় বড় নিজে নিজে যাওয়ারই করি খাই। কেন ওই মাসি দেয় না? ও আমি খাই না। কেন? আমি খাই। ও,
তা কি রান্না করেছিলে? ওই তো আমি নিরামিষ তরকারি করেছি আর ডাল করেছি আর হইলো ওই তরকারি পটল ভাজা করেছি। ও আমার তো সেই ওই বল দাদু তোমাকে কেউ খেতে দেয় না? তোমাকে এখন কেউ দেয় না খেতে? হ্যাঁ এখন তোমাকে কেউ খেতে দেয় না? কেডা কেউ খেতে দেয় না এখন? কে তুলে খাইছে? কনা মাসি কর্ণ জীবিত। মাসির কাছে খায়নি। ও না না না, না, এমনি এমনি খাইছি বলে তো এমনি আমি খাচ্ছি। ও, আমার তো সেই বোনের ওই যেইটা খাওয়ার কথা ছিল না, ওইটা হওয়ার পরে ওই কেমো চলেছিল না অনেক, তাই কেমো দেওয়ার পরে কিডনিতে ইনফেকশন হয়ে গেছিল আমার। কিডনির মধ্যে ইনফেকশন হয়ে গেছিল, কি মানে পেটে ব্যথা, সে পেটে ব্যথা ছিল বল এখন নর্মালে ওয়ার্ড দিয়েছে। দাঁড়াতে পারছিলাম না, এত পেটে ব্যথা। তারপরে এত 15 দিন 18 দিন মতো কিছু খাইনি। কালকে থেকে একটু ভাত খেতে পারছি। কালকে মানে ওই বিএম যেখানে ওইটা হয়েছে ওইখানে তো আমি একা একা ছিলাম একটা রুমে। হ্যাঁ, আমার মা আর আমি, বাবাকেও ঢুকতে দিত না। তো ওইখান থেকে কালকে এমনি নর্মাল ওয়ার্ডে দিয়েছে, এখনো ছুটি দেয়নি। বল তুমি চিন্তা করো না, আমরা চলে আসবো। না না, ছুটি দেয়নি, এখন কালকের থেকে খেতে দিচ্ছে। আর 15 দিন কিছু খাইনি, ফুড স্যালাইন চলছিল, ওই শুধু স্লাইন চলেছে 15 দিন। কিচ্ছু খাইনি। এখন শরীরটা একটু ভালো সুস্থ আছে শোনা? হ্যাঁ, এখন একটু সুস্থ আছে। আর তুমি চিন্তা করবে না, আমি বেশি দিন বাকি নেই, আমরা চলে যাব। ঠিক আছে শোনা, আর ঠিক আছে শোনা। আর বেশি দিন বাকি নেই। এই যে ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাদের অপেক্ষাই শোনা বুঝে। হ্যাঁ, আর ওই তো ডাক্তার বলবে ছুটি দেবে, তারপরে বলবে, তারপরে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখন ওই ওষুধ খেতে দিয়েছে। হ্যাঁ আর ওই তাই আর কি, তারপরে ওই অনেক কিছু সমস্যা হয় তো, ওইটাকে হওয়ার পরে অনেক কিছু সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। অনেক কেমো দিয়েছে না, গাছ পা পুরো কিরকম হয়ে গেছে, তারপরে চুল সব উঠে গেছে মাথার, একা একা সব চুল পড়ে যাচ্ছে। যাক যাক যাক, এখন এখন একটু ভালো আছে তো শোনা? হ্যাঁ, এখন এমনি কালকের থেকে ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রিমি কিন্তু আজকে ওর দাদুর সাথে 2 মাস ধরে কথা বললো। ওর দাদুর খুব খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, নিজে রান্না করে। বোঝোই তো ওর দাদুর বয়স 65। আমার শ্বশুরকে তো তোমরা আমার নিচের ভিডিওতে বা রিমির সাথে শর্ট ভিডিওতে দেখবে যে ওর হচ্ছে দাদুর বয়স 65 বছর। এবার নিজে রান্না করে খাচ্ছে, ওনাকে কেউ খেতে দিচ্ছে না, সেটাই ওর দাদু কষ্ট করলো মানে নাতির কাছে। আর রিমি বললো দাদু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। রিমি কিন্তু ওর দাদুর সাথে মিথ্যা কথা বললো, কেননা তাকেও তো বুঝ দিতে হবে, তাকে তো আমার দেখার কর্তব্য, তার 65 বছর বয়স হয়ে গেছে। তা ও দাদুকে কিন্তু আজকে রিমি মিথ্যা কথা বলেছে যে দাদু আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ও দাদু বলছে ঠিক আছে বোন। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ডাল দিয়ে ভাত নিয়ে এসছে সন্ধেবেলা। আর রিমির খুব খিদে পেয়ে গেছিলো, রিমি আজকে ব্যায়াম করেনি, ওর খিদে পেয়ে গেছে, বললাম আমি খেয়ে পরে ব্যায়ামটা করব। তাই ও কিন্তু সন্ধেবেলা চা খায়নি, ওর জন্য টক ডাল করে নিয়ে এসেছিলো আর পটল ভাজা দিয়ে খেয়ে দিয়ে পরে রিমি ব্যায়াম করেছে। বলছে মা আমি আগে খাবো তারপরে ব্যায়াম করব। তা বললাম ঠিক আছে তাহলে আগে খাও তারপরে ব্যায়াম করো। আর এর মধ্যে আমরা একটু সন্ধেবেলা চা খেয়ে নিলাম। আর রিমি কয়বার করছিল এটা তো আমার মানে ইয়ে করতে হয়, গুনতে হয়, 20 বার করে করাতে হয়। যদিও দিনে 4 বার করে, তবুও আজকে রিমি 3 বার করেছে আর 1 বার করেনি। তো আমি বললাম ঠিক আছে কালকের থেকে আবার ভালো করে চালু করবে। আর আজকে কিন্তু রিমির স্যালাইন পুরো টোটাল 2টোর সময় খুলে দিয়েছে। আর রিমি জানো তো একটু পর পর কিন্তু পড়তে বসে, এটা কিন্তু রিমি বাড়িতেও করতো। আমি ওকে কোনো দিন পড়ার জন্য জোর করতাম না, কোনো দিন না, কেননা ওর পড়া ও তৈরি করতো। রাত যদি 11টাও বেজে যেত ওর পড়া তৈরি করতো। তোমাদের দাদাভাই আমাদের রাতের খাবার দিয়ে আবার ওই বাচ্চাটাকে তো দেখতে যেতে হবে, আমি তো আর যেতে পারি না, কিন্তু ওর মার সাথে আমার নিত্য কথা হয়। এখন বেজে গেছে পুরো রাইট 12টা বাজে। তা হচ্ছে ওই দেখলে না রিমি হচ্ছে যে ডাল আর হচ্ছে পটল ভাজা দিয়ে সন্ধ্যাবেলা খেয়েছিল, ওটা দিয়ে 1 গাল খেয়েছে। ও আজকে নিজে হাতে ভাত খেয়েছে। পাশেই হচ্ছে কালকে তো ওই কাকিমাটার ক্যান্সার পেশেন্ট ছিল, ও ছুটি হয়ে গেছে। আজকে ও মানে আরেকজন এসছে, তা ওর বিএমটি হয়েছে, মানে খুব প্রচুর পরিমাণে ও আসার পরের থেকে মানে বমি করছে। তা মানে হচ্ছে বমি করছে,
এবার মানে ফোনও দেখতে পাচ্ছি না আমরা, টিভিও চালাতে পারছি না, ওর একটু অসুবিধা হচ্ছে, অসুস্থ আছে, তোর বিএমটি মাত্র হয়েছে, ক্যান্সার পেশেন্ট, মানে ওকে নর্মাল ওয়ার্ডে দিয়েছে, মনে হয় তো এখানেই হয়েছে নাকি জানি না, আজকে আমাদের এইখানে আজকে দিয়েছে দুপুরবেলা, কিন্তু আসার পর থেকে খুবই বমি করছে, অক তুলছে আর বমি করছে ঘন ঘন, তাই আমরা টিভিও চালাতে পারছি না, মোবাইলও চালাতে পারছি না, এমনকি কথাও কারোর সাথে ফোনেও কথা বলতে পারছি না, ওর অসুবিধা হচ্ছে, কারণ একটা পেশেন্টের অসুবিধা করে তো আমরা কিছু করতে পারি না, ও তো একজন পেশেন্ট, হ্যাঁ, একটা মেয়ে আর কি, মেয়ে বলতে একটা বউ এসে, কালকে যদি পারি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো ওর অসুবিধার জন্য আমরা এই চুপচাপ আছি, তাও এখন মানে খুব আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি, আস্তে আস্তে ভয়েসটা আমার দিতে হবে, ওর অবস্থাটা খুবই খারাপ, বনমেরু ট্রান্সপ্লান্টের পরে জানোই তো যে অনেক রকম সমস্যা হয়, রিমির যেমন পটি হচ্ছিলো ওরকম কিডনিতে ইনফেকশন, ওরও শুধু বমি হচ্ছে দেখলাম। তা আজকে হচ্ছে রিমির খুব মনটা খারাপ, তোমাদেরকে একটু লাস্টে আপডেট দিচ্ছি। এক্ষেত্রে তো দেখো আজকে পুরো টানা 2 মাস ধরে হসপিটাল, আর 5 মাস কাছাকাছি জ্যৈষ্ঠী মাসে এসে আশ্বিন মাস পড়ে গেছে, প্রায় 4.5 মাস হয়ে গেছে এসে, আর 2 মাস ধরে টানা হসপিটালে, এবার ও মানে কখন ছুটি দেবে, আর একের পর এক সবাই বাড়ির থেকে আজকে প্রায় এই 2 মাসের মাথায় আগের দিনকে ওই হচ্ছে অভিজিৎ ভাইয়ের সাথে কথা বললো, আর আজকে ওর মামার ছেলে মেয়ে মানে আজকে ওরা প্রায় 2 মাস ধরে দিদির সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কত কারোর সাথে কথা বলে না, আজকে কথা বললো ওর হচ্ছে দিদির সাথে, আর দিদি বলছি বোনের সাথে আর ভাইয়ের সাথে, আর আজকেও দিদিও ফোন করেছিল, আমার ভাসুরের মেয়ে বলতে পিসি শাশুড়ির ছেলের মেয়ে, কেউ তো আমার ফোন করার নেই, আর হচ্ছে ওর দাদু ফোন করেছিল, ও শুধু যেন বাড়ির দিকে ফোন করে না, বলে আমার বাড়ির দিকে ফোন করলে খুব মন খারাপ লাগে বাড়ির জন্য, এর জন্য কারোর কাছে ফোন করে না, আর হচ্ছে ও ভাই বোনরাও অপেক্ষা করছে কবে দিদিভাই যাবে, আর আমার শ্বশুর মানে বাবা হচ্ছে উনিও তো চিন্তাই করে, ওনার তো নাতি একটা নাতি, আর ওরও টেনশন হচ্ছে, ওর দাদু মানে দাদুকে কেউ থাকতেও, ও দাদু নিজেরটা নিজে রান্না করে খেতে হচ্ছে, ওনাকে কেউ খেতে দিচ্ছে না, ওনার জন্যও তো আমার টেনশন হয়, কিন্তু আমার তো কিছু করার নেই, এখান থেকে যতদিন না যাই তবুও আজকে ও দাদুকেও মানে ও সান্ত্বনা দিয়েছে দাদুকে যে তুমি টেনশন করো না, আমাদের এখনও যেতে কিন্তু 3 মাস বাকি, কিন্তু ও দাদুকেও বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে চলে আসবো, যদি বলি আমাদের 3 মাস লাগবে আসতে, তাহলে যদি বলি 3 মাস লাগবে আসতে, তাহলে উনি টেনশন করবে, চিন্তা করবে যে এখনও 3 মাস, ওনার মনে করো আজকে 5 মাস ধরে উনি একা একা রান্না করে খাচ্ছে, হয়তো ওদের অসুবিধা হচ্ছে নাকি, যাই হোক আমি আর কি কিছু সেরকম কিছু বলবো না, ওদের অসুবিধা করে ভিডিও করাটা ঠিক না, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমির খুব মন খারাপ বাড়ি যাওয়ার জন্যে, কিছু করার নেই, এখন আমাদের 100 দিন থাকতে হবে, এই 3 মাসের কাছাকাছি ধরো, তা এটাই হচ্ছে মেন কথা, ওর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকে কিছু বলতে পারলাম না, কালকে আপডেট দেওয়ার চেষ্টা করব, ওদের অসুবিধা করে কিছু করা এটা ঠিক না, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আমি কথাগুলো বললাম স্পিরিট